হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজিতাস ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি পটল ডিম পুরের মনোহরা। আসুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে, আমরা কি করে তৈরি করছি, সবটুকুই শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমাদের লাগছে পটল। অল্প অল্প সবুজ অংশ রেখে চোচা ছাড়িয়ে নিয়েছি। আর এভাবে পটলের ভেতরে যে শাঁসটা সেটা কুড়িয়ে নিয়েছি চামচের সাহায্যে। আর পটলের দোরমাতে যেভাবে পটল কোরানো হয় ওভাবেই কোরানো হয়েছে। গোটা কাঁচা লঙ্কা, এখানে আছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, অল্প ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা একসাথে নিয়ে কুচিয়ে রাখা। এটাতে আমরা ডিম ভেঙে দিয়ে দিলাম। আমরা এটাতে 4টা ডিম ভেঙে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দেব, অল্প হলুদ গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বাটা মশলাতে লাগবে একটা টমেটো, আদা, ছোট সাইজের পেঁয়াজ কুচি, এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ দেওয়া হয়েছে, 5-6টা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে তার উপরে ডিপেন্ড করবে, 10-12 কোয়া রসুন, কুড়িয়ে রাখা পটলের শাঁসগুলো দিয়ে দিলাম। এটা একবারে মিক্সিতে আমরা ব্লেন্ড করে নেব। ছোট চামচের 1 চামচ গোটা জিরে। বাড়িতে অতিথি এলে এটা চটজলদি আপনারা তৈরি করে দিতে পারবেন। হ্যাঁ, তবে পটল কাটা থেকে ভাপিয়ে নেওয়া পর্যন্ত একটু সময় সাপেক্ষ ব্যাপার। গ্যাসে কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম, কিন্তু স্ট্যান্ডটা যেন ডুবে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আমরা একটা জালিদার পাত্রের মধ্যে নারকেলের গাঁটি দিয়ে এভাবে খোপ তৈরি করে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না পর্যন্ত জলের থেকে বাষ্প ওঠে। এবার কোরানো পটলগুলোর ভেতরে খুব সাবধানে ডিমের মিশ্রণ ঢেলে দিতে হবে। আমরা চামচ দিয়ে করছি। এভাবে একটা তৈরি করে রাখলাম, সবগুলো এভাবেই তৈরি করব। দেখুন এটা ভাপও উঠে গেছে। এভাবে পটলগুলোকে বসিয়ে দিলাম, খুব সাবধানে করতে হবে কাজটা। ঢাকা দিয়ে রাখলাম, এটা হতে থাকুক আর বাকিগুলো তৈরি করে নিই। এভাবে বসিয়ে দিলাম, এটা 6-7 মিনিট বয়েলড হবে, স্টিম। আদারওয়াইজ বেশ ইজি রেসিপি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়। ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে। রান্না শুরু করছি, সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো, বড় চামচের। এটাতে সামান্য পরিমাণ নুন দিলাম। যে মশলাটা দেখালাম ওটা পেস্ট করে নিয়েছি। পটলগুলো ভাপিয়ে নিয়েছিলাম, দেখুন ভালো সেদ্ধ হয়েছে। আর ভেতরে যে ডিম ভরেছিলাম সেটাও ভালোই সেদ্ধ হয়েছে। আমরা হালকা করে পটলগুলো ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে যাওয়ার পর ছেড়েছি। আর এতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পটলগুলো ভেজে নিয়েছি। ওই তেলেই আমরা ফোড়নে দেব গোটা জিরে। পটল ভাজার পরে তেলটা কালো হয়ে গেছে, খানিকটা তেলও অ্যাড করে দিলাম, অল্প করে চিনিও দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটা অ্যাড করে দিলাম, ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে আর তেলও ছেড়ে এসেছে। পটলগুলো দিয়ে দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কাও দিলাম। পটলগুলো ভালো করে যেন সেদ্ধ হয় সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঢাকাও দিয়ে দেব। একটু গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। ঢাকা দিয়ে রাখলাম, 3-4 মিনিট পরে ফিরে আসছি। ঢাকাটা খুলে নিলাম, এটা একদমই তৈরি। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। আমার তো ভীষণই পছন্দ ভাতের সাথে, যেহেতু আমি ভেতো মানুষ। আপনারা রুটি অথবা নান পরাটার সাথেও ট্রাই করতে পারেন। এই তো ছিল আজকের রেসিপি।
যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে বাড়িতে অন্তত একবার ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান, আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।